নেতৃবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের আয়োজন, আমার সম্মানিত মুক্তাগাছা গ্রামের এই এলাকার সম্মানিত মুরব্বী কিরাম, যুবক ভাইরা, সম্মানিত রাসূল প্রেমিক মুসল্লি কিরাম, সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, কেমন আছেন আপনারা? আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। আজকে আসলে লম্বা সময় ক্যাম্পেইনে আমরা এখন শিহারি গ্রামে ছিলাম, নরসদপুর ইউনিয়নের একটা গ্রাম। তো শিববাটি গাদোঘাট হয়ে আলতাপনগর হয়ে এই পাশে আসলাম। আমরা বুঝতে পারিনি যে এই পাশে একটু বেশি সময় লাগবে। তো খুবই ক্ষমা প্রার্থী, আপনাদের অনেক রাত্রি হয়েছে, আমাদের মায়েরা আছে। আমি লজ্জিত আপনাদের কাছে। আপনারা কিছু সময় আমাকে দেবেন তো ইনশাআল্লাহ? আমরা অভ্যস্ত, তাফসির মাহফিলে রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল হয়। তো আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, তাফসির মাহফিলের চেয়ে তাফসির মাহফিলে গড়ে পড়তায় কিছু নির্দিষ্ট একটা বিষয় ধরে ধরে বক্তাকে বলতে হবে, আপনি এই বিষয়ের উপরে ওয়াজ করবেন। কিছুটা কমেডি, কিছুটা গল্প, কিছুটা আলাপ, কিছুটা হাসি ঠাট্টা, এগুলো আমাদের তাফসির মাহফিলে বন্ধ করতে হবে ভাইরা। আমি আমাদের বিভিন্ন লোকজন যারাই আমার কাছে বক্তা চাওয়ার জন্য আসছে, আমি যে সকল বক্তাকে দাওয়াত দিয়েছি তাদেরকে বলেছি যে আপনি আসবেন আমার এলাকায়, কিন্তু সুনির্দিষ্ট এই বিষয়ের উপরে আপনাকে প্রস্তুতি নিয়ে এসে কথা বলতে হবে। ধরুন কোনো একজন বক্তা এসে 1.5 ঘন্টা একই কথা বলছে, অথবা কোনো একটা বিষয় একটু মজা করছে, ঠাট্টা করছে, গল্প করছে। ধরুন যে কোনো একজন বক্তা এসে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন, তাহলে আমরা রাসূলের পারিবারিক জীবন সম্পর্কে একটা ধারণা পাবো, তাই না? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক নীতি, তাহলে আমরা তার ব্যবসা সংক্রান্ত ইস্যুগুলো বুঝতে পারবো। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক সিদ্ধান্ত, তাহলে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো আমরা জানতে পারবো। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারীদেরকে ডিল করেছিলেন। তাহলে এরকম যদি একটার পর একটা সুনির্দিষ্ট বিষয়ে আমরা তাফসির শুনি অথবা সিরাতের আলোচনা শুনি, আমরা নিজেরা সমৃদ্ধ হব, নিজেরা এটি আমল করার একটা সুযোগ পাবো, এবং পরবর্তীতে আমরাও এই ধরনের সিরাতে কথা বলতে পারবো। ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাইরা, আমি 2 দিন আগে আমাদের বগুড়া পৌরসভা, দুপচাচিয়া পৌরসভায় একটি প্রোগ্রাম হয়েছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার রাজনৈতিক চরিত্রটা, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছিলাম। আমি আপনাদের আরো যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনাদের কিছু তার স্টাইল, তিনি কি করে নেতৃত্ব দিয়েছেন, কি করে জমিনের বুকে ইসলামকে বুলন্দ করেছেন, আমি কয়েকটা ঘটনা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। আপনারা কতক্ষণ সময় দিবেন আমাকে? আচ্ছা, আমি ভীষণ ক্ষুধার্ত আর কি, খাবার আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে আহত হলেন, আপনারা এই ঘটনা জানেন। আহত হওয়ার পরে জিবরাইল আমিন তার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত দেন, আমি তায়েফের পাহাড়গুলোকে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিব। তিনি বললেন, জিবরাইল, আমি দুনিয়ার বুকে এসেছি রাহমাতুল লিল আলামিন হয়ে। আমি, ওরা না বুঝে আমার প্রতি তারা অবিচার করেছে, বুঝতে পারেনি, কিন্তু আমি একজন বুঝমান নবী হিসাবে তার রিয়াকশানে তাদেরকে আমি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলতে পারি না। তিনি বললেন, হে আল্লাহ, ওরা জানে না, ওদের ক্ষমা করে দিন। হয়তো তাদের সন্তানদের মধ্য থেকে এমন লোক বের হবে যে আপনার দ্বীনের দায়ী হিসাবে দায়িত্ব পালন করবে। আজকে যদি আমি তাদেরকে পাহাড় চাপিয়ে মেরে ফেলি, তাহলে তো খালাস, তাহলে তো ইস্যু এখানেই শেষ হয়ে গেল। আমি তাদের মধ্য থেকে প্রত্যাশা করি এমন একদল নাবিক বের হবে, এমন একদল মুসাফির বের হবে, তারা এই তায়েফের মাটিকে রহমতের চাদরে আবৃত করবে, আপনার রুবুবিয়তের চাদরে আবৃত করে দেবে। ভাইরা, যারা আপনারা উমরাতে গিয়েছেন, তায়েফ সফর করেছেন, হজে গিয়েছেন, তারা দেখবেন ইন্টারেস্টিং একটা আবহাওয়া। মক্কা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে। মক্কা যেমন উত্তপ্ত, অনেক গরম,
দুপুরবেলা আপনি রোদ্রে দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিন্তু আপনি যদি মাত্র 200 কিলোমিটার দূরে তায়েফে যান, গাড়ি থেকে নামার পরে এক শীতল এক আবহাওয়া, ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হবেন। সৌদি আরবের মাঝে, পুরো আরব জাহানের মাঝে সবচেয়ে শীতল, সবচেয়ে ঠান্ডা আবহাওয়া তায়েফে। আপনারা তো গিয়েছেন কেউ না তায়েফে গেছেন নাকি কেউ? সবচেয়ে ঠান্ডা। আরব বলতে ঠান্ডার কোনো অস্তিত্ব নেই, আরবের প্রকৃতি আবহাওয়া এমন। কিন্তু তায়েফ পুরো একটা কলিজা ঠান্ডা করা, এসি লাগে না। আল্লাহর রসুল সেদিন উত্তপ্ত তায়েফবাসীকে তার দয়া দিয়ে, তার ক্ষমা দিয়ে কিয়ামত পর্যন্ত ঠান্ডা বানিয়ে দিয়েছে। ভাইরা, আমরা যারা দাওয়াতি কাজ করি, আমরা যারা এই ভূখণ্ডে দিনের ঝান্ডা উড়িয়ে দিতে চাই, বিভিন্ন অপবাদ আসে, বিভিন্ন আক্রমণ আসে, বিভিন্ন গুজব আসে, বিভিন্ন কটু কথা আসে, আমাদের গালি দেওয়া হয়, অশ্লীল কথা বলা হয়, আমাদের বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, আমাদেরকে মারতেও উদ্যত হয়, আমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে চায়। যদি আমরা নবীর সেই দাওয়াতি কাজকে এগিয়ে নিতে চাই, তাহলে নবীর মতোই যারা আমাদেরকে বিরোধিতা করে, মারতে চায়, গুজব রটায়, গীবত করে, আমাদের উৎখাত করতে চায়, তায়েফবাসীর মতোই তাদেরকে ক্ষমার চাদরে আমাদেরকে আবৃত করতে হবে। যদি তাদের সাথে আমরা মুখোমুখি দাঁড়িয়ে যাই, একটা পারিবারিক, রাজনৈতিক একটা ক্লেশ অনেক দিন পর্যন্ত চলতেই থাকবে। আমরা এই খেলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো খেলা হচ্ছে, তারা আমাদেরকে আক্রমণ করবে, রক্তাক্ত করবে, তারা আমাদের শরীর থেকে রক্ত ঝরাবে, গালি দিবে, বিনিময়ে তাদের কাছে আমরা বলবো, আল্লাহ, ওরা বুঝে নাই তাই আমাদের এই দাওয়াতি কাজকে থামাতে চাই, তাদেরকে আপনি হেদায়েত দিন, তাদের পরিবার থেকে এমন কাউকে বের করে দিন যেন এই এলাকায় তারা দিনের কাজে নেতৃত্ব প্রদান করে। আমরা পারবো ভাইরা, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ফেলে দেওয়া হলো, আপনারা জানেন নির্মম দৃশ্য, তাকে হত্যা করার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরু গলির মধ্যে, দুইটা পাহাড়, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি গিয়েছি, খুবই চিকন একটা, বাস্তব দৃষ্টিকোণ থেকে ওখানে মানুষের পক্ষে থাকা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ কুদরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের মাঝখানের ওই গলি পথে ঢুকে গেলেন। কাফিররা উল্লাস করছে। এই দৃশ্য দেখে কাফিররা ডিক্লেয়ার করে দিল, হেই মুসলিমরা, তোমাদের নবীকে আমরা হত্যা করেছি, তোমাদের দিনের বাতি নিভে গেছে, আর কোনোদিন এই আরব জাহানে মুহাম্মাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকলো না। এই কথা শুনে জিবরাইল আমিন ভীষণ কষ্ট পেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিন, আপনি শুধু অভিশাপ দেন একটা, আমি এই পাহাড় টেনে নিয়ে যা ওদের উপরে ফেলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মদিনাতে অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি রহমত হয়ে এসেছি। আমি যারা আজকে আমাদেরকে হত্যা করতে উদ্যত হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, একদিন তাদের মাটিতে আমি কালেমার পতাকা যেন উড়াতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। আল্লাহ রাসূল প্রতিশোধ নিয়েছিলেন, দাঁতের বদলে দাঁত ফেলে না, তিনি সেদিনই প্রত্যয় গ্রহণ করেছিলেন, আজকে যারা আমার দাঁত ফেলেছে, আজকে যারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে, আমিও প্রতিশোধ নেব, তাদের মাটিতে গিয়ে আল্লাহর রবুবুয়াতকে টানিয়ে দিব আমি। ভাইরা, আমার নবীর স্টাইল ছিল এমন, আমরা যদি আমার দাঁতকেও এই দুপচাচিয়ার মাটিতেই ফেলে, আমি তো নূর মোহাম্মদও চেষ্টা করব তো তার হাতটা ভাঙার জন্য। কিন্তু আমার নবী কি শিখিয়েছেন? ধৈর্যের চরম পরাকাষ্ঠা, কঠিন মুহূর্তে স্ট্যাবল থাকা, কঠিন মুহূর্তে ধৈর্যশীল থাকা। যদি থাকা যায়, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই কুরাইশদের মাটিতে, আরবে মক্কার বুকে, বাইতুল্লাহর বুকে তিনি কালিমার পতাকা কয়েক বছরের ব্যবধানে টানিয়ে দিয়েছিলেন না ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, এক আরব বেদুইন হঠাৎ করে মসজিদে এসে প্রসাব করে দিল। আপনারা এই ঘটনা জানেন। রাসূলুল্লাহ সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেল, এই ফাজিল কোথাকার,
মসজিদ কি অপবিত্র করার জায়গা? তুমি এখানে প্রস্রাব করলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাইলেন, এই সাহাবীরা থামো, ওই জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দাও। সে বুঝতে পারেনি, সে ভুল করেছে। একজন বেদুইন, সে জানে না, বাট তুমি জেনে তার সাথে খারাপ আচরণ করতে পারো না। বেদুইন এই ঘটনা দেখে বলল, ইয়া মুহাম্মদ, আপনি কি এই দিনেরই নবী? জি, আমি সেই দিনের নবী। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। অথচ এই বেদুইন পরিকল্পিতভাবে মসজিদকে অপবিত্র করতে এসেছিল। তিনি ধরেই নিয়েছিলেন এই মসজিদ অপবিত্র করার পরে তার একটা রিয়াকশন হবে। তিনি মেনে নিয়েছিলেন, যত রিয়াকশন হয় হোক, আমি মসজিদে প্রস্রাব করে দেবই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাটা একটু উল্টে দিলেন, তিনি হিসাবটা পাল্টে দিলেন। তিনি যা ধারণা করে জেদের বসে এসেছেন, নবী তাকে একটা মর্যাদা দিলেন। ও বোঝে নাই, তোমরা বুঝে কেন বকা দিচ্ছ? এই জেদি মানুষের বুঝটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে উল্টে দিলেন। সুবহানাল্লাহ। একদিন এক অন্ধ বেদুইন, তার ডিউটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা, অশ্লীল গালাগালি করা, তার প্রতিদিনের রুটিন ওয়ার্ক। তিনি গালাগালি করেন, কিন্তু তিনি অন্ধ, দেখতে পান না সামনে কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাকে একবার খাবার খাওয়াতে যেতেন এবং খাবার তিনি খাওয়ান। আর এই ভদ্র মহিলা, অন্ধ মহিলা, বেদুইন মহিলা, তিনি রাসূলুল্লাহর নাম ধরে গালাগালি করেন, রাসূলুল্লাহর বাবাকে গালান, মাকে গালান, রাসূলুল্লাহর 14 গোষ্ঠী ধরে গালাগালি করেন। কিন্তু অবলীলায় মাসের পর মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় গোপন করে তাকে খাবার খাওয়াতেন। তিনি একদিন ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল জানতেন এই বেদুইন অন্ধ মহিলার কাছে নবীজি যেতেন। যেহেতু নবী ওফাত হয়েছে, নবী চলে গেছেন আল্লাহর কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ধারাবাহিকতায় তিনি গেলেন ওই অন্ধ মহিলাকে খাবার খাওয়াতে। আবু বকরের খাওয়ানোর স্টাইল দেখেই অন্ধ মহিলা বলল, কে তুমি? আমাকে যে লোকটা এতদিন খাওয়াইতো, তার খাওয়ানোর স্টাইলের সাথে তোমার খাওয়ানোর পার্থক্য দেখতে পাচ্ছি। আবু বকর বললেন, আমি আবু বকর ইবনে কুহাফা। কোন আবু বকর? মুহাম্মাদের সাথে প্রথম সাহাবী সেই আবু বকর? জি, আমি সেই আবু বকর। তোমার মুহাম্মদ কই? তিনি বললেন, আমার মুহাম্মদ আল্লাহর কাছে পৌঁছে গেছেন। মহিলা বললেন, এই নিকৃষ্ট লোক পৌঁছে গেছেন? আমি আজকে ভীষণ খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা, হ্যাঁ, সেই নিকৃষ্ট লোকটা আল্লাহর কাছে চলে গেছেন, তবে এতদিন যে আপনাকে খাওয়াতে আসতো তিনি ছিলেন সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীর এই আচরণে বুড়িমা হতবাক হয়ে গেল। হোয়াট এ বিউটিফুল ক্যারেক্টার ইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলীলায় তিনি খাবার খাওয়াচ্ছেন আর তাকে গালি দিচ্ছেন, কন্টিনিউটি মেনে নিয়েছেন এবং একবারের জন্য পরিচয় দেয়নি, মা আমাকে গালাগালি করেন না, আমি তো আপনাকে খাওয়াচ্ছি। তিনি গালি মেনে নিয়ে কন্টিনিউ খাইয়েছেন। তার ইন্তেকালের পরে আবু বকর গিয়ে বলছেন উনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই ঘটনার সাথে সাথে বুড়িমা নবীর বলল, আমাকে নবীর রওজার কাছে নিয়ে চলো। রওজার কাছে নেওয়া হলো। তিনি তো নতুন দিন গ্রহণ করেছেন, বুঝতে পারেননি। তিনি রওজাতে পড়ে গেলেন। পড়ে গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। এই যদি হয় নবী, এই যদি হয় মুহাম্মাদের আদর্শ, তুমি কবরে আসো, তোমার সাহাবী আবু বকর এখন খলিফা, আমি খলিফা আবু বকরের হাতে বায়াত গ্রহণ করছি এবং পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তীক্ষ্ণ ধৈর্য ছিল। হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আপনারা জানেন। হুদাইবিয়ার সন্ধি কাফিরদের সাথে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মক্কায় তাওয়াফ করতে যাচ্ছিলেন, হজ করতে যাচ্ছিলেন, ওমরা করতে যাচ্ছিলেন বেসিক্যালি। পথিমধ্যে উসমান ইবনে আফফান, তৃতীয় খলিফা,
তাকে পাঠিয়ে দিলেন, তুমি একটু মদিনায় আগে যাও, তোমার সাথে মদিনাবাসীর ভালো সম্পর্ক, মক্কাবাসীর ভালো সম্পর্ক, তুমি গিয়ে দেখো পরিবেশটা কেমন, যাওয়া যাবে কিনা। তখন উত্তপ্ত অবস্থা, খুবই কঠিন অবস্থা, বদরের প্রান্তরে তারা হেরে গেছে, তাদের অবস্থা হালুয়া টাইট। এখন যদি আমরা যাই, আমরা তো তাওয়াফ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবায় পাঠিয়ে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে তিনি সেখানে একটু সময় ক্ষেপণ হয়েছিল। ইতিমধ্যে খবর চলে আসলো মুসলিম বাহিনীতে, তাওয়াফকারী বাহিনীতে উসমানকে হত্যা করা হয়েছে, উসমান ফিরবে না আর। সাথে সাথে সাহাবীরা ক্ষিপ্ত হয়ে উঠল, বলে কি এই আরবে প্রতিনিধিকে হত্যা করা যুদ্ধের শামিল, সুতরাং আমরা আর কোনো তাওয়াফ করব না। এখন কুরাইশ অপেক্ষা করলেন, করার পরে এই যুদ্ধের সাজ রব পৌঁছে গেল মক্কায়। মক্কার কুরাইশরাও প্রস্তুতি নিয়ে চলে আসলো হুদাইবিয়ার প্রান্তরে। সেখানে এক নেগোসিয়েশন হলো, দর কষাকষি, ঠিক আছে এবারের জন্য যুদ্ধ হবে না, একটা সন্ধি হলো। সন্ধির শর্ত কি কি? এখন থেকে মক্কার কোন লোক যদি মদিনায় যায় মুহাম্মাদের কাছে, তাহলে মুহাম্মাদের বাহিনী তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে। এক নাম্বার শর্ত। কি শর্ত? যে মক্কা থেকে নতুন কোন মানুষ কাফির মানে মুসলমান হতে পারবে না। আর মদিনায় যাওয়া মানে তো মুসলমান হয়ে হিজরত করা। ওই চুক্তির মাধ্যমে হিজরতের সিস্টেমকে বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে মক্কার কোন লোক যদি ঈমান গ্রহণ করে নবীর কাছে যায়, মদিনায় যায়, তাহলে মদিনা রাষ্ট্র তাকে বাধ্য থাকবে ফেরত দিতে। বুঝতে পারছেন ব্যাপারটা? অন দা আদার হ্যান্ড, মদিনার কোন লোক যদি মক্কায় যায়, তাহলে মক্কা ফেরত দিতে বাধ্য নয়। চুক্তিটা কি বুঝতে পারছেন? মেজাজ কি ঠিক রাখার মতো চুক্তি? যে সাহাবীরা দিনের জন্য বাড়ি ছাড়লো, দিনের জন্য স্ত্রী ছাড়লো, সন্তান ছাড়লো, বাগান ছাড়লো, হিজরত করলো, সেখানে বসে চুক্তি হচ্ছে স্বয়ং নবী এখন থেকে মক্কার কেউ আর মদিনায় মানে যেতে পারবে না, আর মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া। সাহাবীরা এবং কি দ্বিতীয় চুক্তি, এইবারে সাহাবীরা হজ না করে, তাওয়াফ না করে মদিনায় ফেরত চলে যাবে। বলে কি রে, যার জন্য জীবন দিব দিনের, আমরা উমরা করতে পারবো না, তাওয়াফ করতে পারবো না, আর এরকম একটা শরীয়ত বিরোধী চুক্তি করতে হবে। খেপে গেল সাহাবীরা। আপনারা জানেন রাসূলুল্লাহ বলল, কুল কুল, ঠান্ডা হও, ঠান্ডা হয়ে যাও। সর্বশেষ চুক্তি সাইন হচ্ছে। কুরাইশদের পক্ষ থেকে আবু সুফিয়ান স্বাক্ষর করলো, আর মুসলিম বাহিনীর পক্ষে স্বাক্ষর করলেন, লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কুরাইশরা বলল, হে মোহাম্মদ, আমরা যদি তোমাকে রসুলই মানবো তাহলে তো এই চুক্তি করার কোনো দরকার ছিল না। আমরা তোমাকে রসুল মানি না, নবী মানি না, তুমি ওখানে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রসুল লিখতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন? সাহাবীরা উত্তেজিত হয়ে গেল, তলোয়ার কোষমুক্ত করে ফেললো, এখনই লড়াই হবে, কোন চুক্তি মানি না। কিন্তু আমার নবী বললেন, লিখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ভাইরা, আজকের এই জিন্দেগিতে যদি এমন একটা সিদ্ধান্ত আমরা নিতাম, আপনি কি বলতেন? ঈমান এদের, ঈমান বলতে কিছু, এরা বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে গেছে, এটা মুরতাদ হয়ে গেছে। কিন্তু আমার নবী আপাত দৃষ্টিকোণ থেকে এই একটা ন্যাক্কারজনক চুক্তি তিনি মেনে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন এই চুক্তির মধ্য দিয়ে কুরাইশরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিচ্ছে মুসলিম বাহিনী একটা আছে। যারা তাদেরকে উৎখাত করতে চেয়েছিল, তাদেরকে হিজরতে বাধ্য করেছে, বাড়িঘর ছাড়িয়েছে, তারা বাধ্য হচ্ছে তাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ। এর অর্থই হচ্ছে মুসলিম বাহিনী নামে একটা বাহিনী তৈরি হয়ে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর স্বার্থে একটা আপোষ চুক্তি করলেন। তিনি জানতেন তিনি কি করবেন, এবং এই চুক্তি করার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন ফাতহুম মুবিন। এই চুক্তিটাই হচ্ছে প্রকাশ্য বিজয়, সুস্পষ্ট বিজয়। চুক্তির শর্তগুলো আপাত দৃষ্টিকোণ থেকে নেগেটিভ, কিন্তু আল্লাহ বলছেন দিস ইজ ফাতহুম মুবিন, এটা সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? দ্বীনের বিজয়ের জন্য, দ্বীনকে বুলন্দ করার স্বার্থে টেকনিক্যালি আমাদের মাঝে মাঝে পিছু টান দেওয়ার প্রয়োজন। এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, এটা নিয়ে ব্যথিত হওয়া যাবে না। আপনাকে টেকনিক্যালি কিছু বিষয় হ্যান্ডেল করতে ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়া চুক্তি আমাদেরকে এই শিক্ষায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে তিনি তো হিজরত করার পথে আপনারা জানেন তিনি গুহার মধ্যে এক সময়ে বাধ্য হলেন গুহার মধ্যে আশ্রয় নিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উপরে চলে আসছে, তাদের ছায়া চলে আসছে, মানে তারা তাকাবে আমাদেরকে দেখতে পাবে, বিচলিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর পেরেশান, ডোন্ট ওয়ারি, আমরা এখানে তিনজন আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন কি ব্যাপার, তিনজন কেমনে? আমি আর আমার রাসূল, আমরা দুজন এখানে। রাসূলুল্লাহ বলতেছেন তিনজন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো দুইজন। না আবু বকর, আমরা তিনজন আছি। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পাচ্ছি দুইজন, আপনি বলেন তিনজন। আবু বকর তুমি যা দেখতে পাচ্ছ না আমি তা দেখতে পাচ্ছি, আমি, তুমি আর আমার আল্লাহ। তো আমার সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ আছেন, তুমি এত পেরেশানি কেন? ইটস আল্লাহস ডিউটি, ইটস আল্লাহস রেসপন্সিবিলিটি। তিনি যদি মনে করেন আমাদেরকে তিনি কুরাইশদের কাছে ধরিয়ে দিবেন, ইটস আল্লাহস প্ল্যান। আর তিনি যদি মনে করেন দিনের জন্য আমাদের বেঁচে থাকা প্রয়োজন, আমাদের হিজরতের দায়িত্ব আল্লাহর সিদ্ধান্ত ছিল, আমরা আল্লাহর জন্য এখানে নেমেছি, আল্লাহর জন্য মদিনায় যাচ্ছি, ইটস আল্লাহস রেসপন্সিবিলিটি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? চরম বিপর্যয়ের মুখে যখন কোনো আর পথ খোলা নেই, ওই গুহার মুখ থেকে কোনো গলি নেই যা আপনি পালায়ে যাবেন, একটা ওয়ান অ্যান্ড অনলি উপরে শুধু চোখ দিবে আর দেখতে পাবে, সেই মুহূর্তে আমার নবী কত বড় তাওয়াক্কুল। আমরা তো তিনজন এখানে আছি, আমরাও যদি যখন বিপদে পড়ে যাব, চরম বিপর্যয়ের মুখোমুখি হব, আমাদের কাছে একটাই আশ্রয়, একটাই নির্ভরতার প্রতীক, আমার রব্বুল আলামিনের জন্য কাজ করছি, আমার রব আমার ফায়সালা করে দিবেন ইনশাআল্লাহ। ইদানিং কিছু ভাইয়েরা আমাদেরকে উড়িয়ে দিচ্ছে না, দিচ্ছে তো নাকি? মানে কি আমাদেরকে সহ্যই করতে পারছে না, মানে কি ঝামেলা তৈরি করছি, বারা ভাতে ছাই দিচ্ছি না একটু, মানে মনে হচ্ছে গুমের মধ্যে মই দেওয়া শুরু করছি আমরা, আমাদেরকে গালাগালি শুরু করছে। তা আমি অবশ্য সব জায়গায় বলার চেষ্টা করছি, ভাই রে ভাই, আজকে যারা আমাদেরকে নতুন করে রাজাকার বলছেন, আমরাও জাতির কাছে ক্ষমা চাইবো, তবে আপনাদেরও ক্ষমা চাওয়া উচিত। 20 বছর তো এই রাজাকারদের সাথে ঘর সংসার করছেন, তখন মনে পড়েনি এরা রাজাকার? আপনার মঞ্চে যখন আমরা বক্তৃতা দিছি তখন মনে হয়নি রাজাকার? যখন একসাথে মিছিল করছি তখন মনে হয়নি রাজাকার? আপনি তো একদিনও বলেননি যে রাজাকাররা মিছিলে আসছে, এই মিছিলে থাকবো না আমরা। সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি, এটা কোনো ইনসাফের বয়ান হতে পারে না। আমরা যদি রাজাকার হয়ে থাকি, আসন্ন নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবে, জনগণ ঘৃণা করে উড়িয়ে দিবে আমাদেরকে। পিপুল উইল টেক এ ডিসিশন হু ইজ রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয় তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নাকি? রাজাকারের পাঠ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জানে না? দেশদ্রোহীদের পাঠ কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জানে না? বাংলাদেশের সেরা মেধাবীরা জানিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। কোন ট্যাগের রাজনীতিতে বাংলাদেশ আগামী দিন চলবে না ইনশাআল্লাহ, কোন প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশ আর সিদ্ধান্ত নেবে না ইনশাআল্লাহ। তা আমি বলি, আজকের দিনে আমাদেরকে যে গালাগালি চলছে, আপনারাও মাঝে মাঝে হতাশ হয়ে যান, ভেঙে পড়েন। মনে রাখবেন ভাইয়েরা,
ওরা আমাদেরকে যেভাবেই চিত্রিত করুক, যেভাবেই বলুক, আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আল্লাহর সাহায্য অনিবার্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এইভাবে বলি, যদি আমরা হকের উপরে থাকি আল্লাহ যেন আমাদের সাহায্য করে, আর যদি আমরা এই দুনিয়াতে ইসলামের জন্য ক্ষতিকারক হয়ে থাকি আল্লাহ যেন আমাদেরকেও মিলিয়ে দেয় মাটির সাথে। সারা জীবন দুনিয়ার আদর্শ নিয়ে লড়াই করেন, আমাদেরকে নিয়ে ফতোয়া দিচ্ছে মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। তো এই ফতোয়া কই থেকে শিখছেন মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না? মানে ফতোয়া আমরাও দিতে পারবো না, আপনারাও দিয়েন না। ইদানিং দিচ্ছে মসজিদের মধ্যে ফতোয়া দেওয়া যাবে না, এই ফতোয়াটা দেওয়া যাবে নাকি? আমাদের মহিলারা নাকি তালিমের নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। এই ভাই, জান্নাতের টিকিট আমরা বিক্রি করবো না তো দুনিয়ার পূজারীরা বিক্রি করবে? আমরা কিয়ামত পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করব ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে প্রিয় হতে চাই এবং মানুষদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ। কোন দুর্মুখের কথায়, কোন জাহিলিয়াতের স্লোগান দেওয়া লোকের কথায় জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ হবে না ইনশাআল্লাহ। আলিমরা টিকিট বিক্রি করবে না তো জাহেলরা বিক্রি করবে? আলিমরা বিক্রি করবে তো জালিমরা বিক্রি করবে? যারা একটা আয়াত তেলাওয়াত করতে পারবে না, একটা হাদিস বলতে পারবে না, তারা ফতোয়া দিচ্ছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছি। আমরা কিয়ামত পর্যন্ত বিক্রি করব ইনশাআল্লাহ। যতদিন পৃথিবীর বুকে থাকবো আল্লাহ এবং তার রাসূলের কথা বলবোই আমরা ইনশাআল্লাহ। ভয় দেখান? কবি আল মাহমুদের ভাষায় বলি, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীর বুকে পা রেখেছি। আমরা তো শহীদ হওয়ার জন্যই মায়ের উদর থেকে পৃথিবীর বুকে পা রেখেছি। আমরা শাহাদত মেনে নিব ইনশাআল্লাহ, আমরা রক্ত দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সোনালী জীবনটা রেখে গিয়েছেন। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি বক্তৃতা দিতেন একজন ঘোষক দাঁড়িয়ে যেতেন, তিনি বলতেন, এখন আমাদের সামনে বক্তব্য দিবেন রাহমাতুল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা, আমাদের জানের জান, আমাদের মুসলিম মিল্লাতের রক্ষা কবচ, যার সাফায়াত ছাড়া আমাদের কোনো জান্নাত হবে না, এই আরবের অহংকার, আমাদের মহামানব, আমাদের হেদায়েতের ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষকের নাম কে ছিল জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। মানে ভণ্ড কাকে বলে আর কি, মানে তেলবাজি। মানে নবীর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্যারেক্টার ছিল রসুলের বরাবর নামাজ পড়ত। উনি তো মদিনার একটা অন্যতম প্রতাপশালী নেতা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে থেকেই সে নেতা, আব্দুল মুত্তালিব টাইপের নেতা আর কি। মক্কায় যেমন আব্দুল মুত্তালিব, মদিনায় গোত্র প্রধান। তিনি এসে দেখেন নবী আসার সাথে সাথে খতম, আমি সহ্য করতে পারেনি, কিন্তু দৃশ্যমান বিরোধিতা করতে পারেনি। রসুলের বরাবর নামাজ পড়তেন, ইয়াল লম্বা দাড়ি। এই লোকটা একদিন মারা গেল। রাসূলুল্লাহ জানতেন এটা মুনাফিক, কিন্তু যেহেতু সামনাসামনি নামাজ পড়তেন, সাথেই থাকতেন, মুনাফিকদের তো স্পষ্ট ঘোষণা নেই। যারা পরিষ্কার কালিমা তাইবার ঘোষণা দিবে, আপনি চাইলেই কাউকে মুনাফিক বলতে পারবেন না। মুনাফিক তো এই জন্যই যে গোপন করে, গোপন। তিনি মারা গেলেন, রাসূলুল্লাহ জানতেন মুনাফিক, কিন্তু তারপরেও যেহেতু দৃশ্যমান কালিমার ঘোষণা দিয়েছিল, তিনি জানাজার দিকে হাঁটা শুরু করলেন। এবং শুধু জানাজায় হাঁটা না, তার ছেলে আব্দুল্লাহ, সম্ভবত ইকরাম নামটা আমার ঠিক মনে নেই, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? পিতা তো মানে বাপ মারা গেছে, দিন শেষে তো বাপ, ওই সন্তানও জানতো আমার বাপ কিরকম ভণ্ড। এখন উনি একটা শেষ চেষ্টা করলেন। কি চেষ্টা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জামাটা পরে আছেন দয়া করে এটা একটু দেন। কারণ সন্তান হিসাবে সে একটা শেষ চেষ্টা করছে। আল্লাহর রাসূলের জামা পরা কফিনকে কি জাহান্নামের ফেরেশতা এসে ঠ্যাঙ্গানি দিবে? অন্তত বাঁচায় দিবে আর কি। যদি কফিনের মধ্যে রাসূলের জামাটা থাকে, ফেরেশতারা এসে একটু সম্মান করবে। রাসূলুল্লাহ বুঝতে পারলেন
তিনি তার জামাটা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কফিনের কাপড় ছিল রাসূলুল্লাহর জামা। তো জানাজার সময় হয়েছে, রাসূলুল্লাহ যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ যাবেন না। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু স্ট্রেট ফরওয়ার্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন, আমি যেতে চাই জানাজায়, আমার জামা টেনে ধরছে ওমর। একটু মনক্ষুণ্ণ হলেন, সাথে সাথে আয়াত নাজিল হলো, মুহাম্মদ তুমি যদি 70 বার দোয়া করো, জানাজা মানে দোয়া, তুমি যদি 70 বার দোয়া করো কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরবিতে 70 বার শব্দের অর্থ আমরা যেমন বলি না 100 বার করব, এই কাজটা 100 বার করবো। 100 বার মানে কি 100 বার নাকি? মানে যত ইচ্ছা আমি করবো। তা আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, মুহাম্মদ তোমার যত খুশি দোয়া করো, যত খুশি জানাজা পড়ো, কাজ হবে না। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি শিখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন কত বড় ডাহা শয়তান, কিন্তু তবুও সামাজিক বিশৃঙ্খলা যেন না হয় তিনি কোনোদিন এদেরকে ডিস্টার্ব করেন নাই, এদেরকে মারার হুকুম দেন নাই, এদেরকে বাস্তুচ্যুত করার কোনো সিদ্ধান্ত। আমরাও আমাদের চারপাশে মুনাফিক দেখতে পাই না? আছে কি নাই? কিন্তু বৃহত্তর স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামকে বুলন্দ করার স্বার্থে আমাদেরকেও ক্ষমা এবং উদারতার পরিচয়। ভাইরা আমার, আমি শেষ করছি, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, আমি শেষ করছি একটি কথা বলেই। আমার মায়েরা এখানে আছেন। এক মা এসে রাসূলুল্লাহকে বলল, ইয়া রব্বুল আলামিন, আমি ইয়া মুহাম্মদ, আমি মাঝে মাঝেই রাসূলুল্লাহ মৃগী রোগ আমাকে পেয়ে বসে, আমি ভীষণ রকমের অসুস্থ, খুব কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তোমার জন্য দুটা দোয়া করতে পারি, তোমার চয়েস, তুমি বলো কোন দোয়া তুমি নিবে। আমি তোমাকে একটু ধৈর্য ধারণ করার অনুরোধ করতে পারি, বিনিময়ে আমি দোয়া করছি আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। তুমি জান্নাতে যেতে চাও নাকি আমি আল্লাহকে এখনই বলবো, আল্লাহ কয়েকদিনের মধ্যে আমার এই সাহাবীর মৃগী রোগ বন্ধ করে দাও। তুমি যেটা চাইবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সেটি দেওয়ার প্রত্যয় ওয়াদা করছি। ওই সাহাবী চেয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ আরো বেড়ে যাক, খেলে আপনি দোয়া করে দেন আমি যেন জান্নাতে যেতে পারি। আমরাও বলি চাওয়া, আল্লাহর কাছে চাইতে হবে জান্নাত। কি চাইবো আমরা? আমি এই কথা বলি, বিদায় নিচ্ছি। আমি যখন ওমরা করতে গেলাম, আমাদের গাড়ির ড্রাইভার বাংলাভাষী ড্রাইভার, প্রবাসী ড্রাইভার, তিনি একটা চমৎকার কথা বললেন, আমি এটা আজীবন ভুলবো না। তিনি আমাকে বললেন, আমরা কয়েকজন আছি, আলিমও আছে কয়েকজন। উনি বলল যে, প্রত্যেককে প্রশ্ন করলো যে আপনাকে যদি বলা হয় আল্লাহ আপনার এই দোয়াটা কবুল করবে, কারণ এই যে আপনারা এখন বাইতুল্লাহতে ঢুকছেন, আপনারা জানেন বাইতুল্লাহকে প্রথম দর্শনে যেটা দেখা হয় ওই সাথে সাথে যেটা দোয়া করা হয় আল্লাহ কবুল করেন আর কি। প্রথম চোখ দিয়ে যখন বাইতুল্লাহকে প্রথম অনেক দূর থেকে দেখা যায়, তো একটা হাদিস, প্রথম বাইতুল্লাহ দর্শনে যা চাইব আল্লাহ তাআলা তাই দেবেন। তো উনি আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন। উনি প্রশ্ন করছেন, আচ্ছা নূর ভাই আপনি কি চাইবেন? তা আমি আমার মতোকে উত্তর দিছি, কি চাইবো এটা নোট টোট করে নিয়ে গেছি। তো আর কি ওই পিছনে যারা আছে তাদেরকে বলছে আপনারা কি, বিভিন্ন জন বিভিন্ন, যার যেমন চাওয়া উনি উত্তর দিলেন। কিন্তু উনি বললেন না, আপনারা কিচ্ছু চাইবেন না, আপনারা বাইতুল্লাহ দেখতে পেলেই শুধুমাত্র আপনারা চাইবেন আল্লাহর ক্ষমা। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। খুব সিম্পল চাওয়া না এটা, যে আল্লাহ আমাকে। আমি বললাম কেন ভাই, শুধু এই দোয়াটা কেন করব? উনি বললেন, দেখেন নূর ভাই, কোনো বাবা তার সন্তানকে যদি বাড়ি থেকে বের করে দেয় রাগ করে, সন্তানের কি চাওয়া থাকতে পারে? একটাই চাওয়া, আব্বা যেন আমাকে মাফ করে দেয়। আচ্ছা, বাড়ি থেকে বের করে দেওয়ার অর্থই জমি থেকে বঞ্চিত করা, বাড়ি থেকে বের করার অর্থই তার ঘরে শোয়ার পারমিশন না দেওয়া, বাড়ি থেকে বের করে দেওয়ার অর্থই তার আর খরচ টরচ
না দেওয়া, এটাই তো। এখন সন্তান যদি দর কষাকষি করে, আব্বা বাইর থেকে বেরকে দিছে ঠিক আছে, আমার টাকাটা আমাকে দিতে হবে, শুনবে এটা? বাড়ির থেকে বেরকে দিছে ঠিক আছে, আমার জমিটা আমাকে দিতে হবে। বাড়ির থেকে বেরকে দিছে ঠিক আছে, আমাকে, আমি মদ খাবো, আমার মদের টাকা দিতে হবে, হবে এটা? কিন্তু সন্তান যদি কেবলমাত্র বলে আব্বা যেন আমাকে ক্ষমাকে দেয়, ফুফুকে ধরে খালা খালু দাদা প্রতিবেশী, যে আব্বা যেন আমাকে মাফ করে দেয়। আচ্ছা, যদি পিতা উনাকের অনুরোধ শুনে সত্যই মাফ করে দেয়, ঠিক আছে মাফকে দিলাম, এর অর্থ কি? এর অর্থ কি? এই মাফ করার অর্থ হচ্ছে তাকে বাড়িতে আবার নতুন করে কি বলা লাগবে যে মাফও করলাম বাড়িতে তুলবো? ব্যাপারটা কি এইরকম? মাফ করার অর্থই ঠিক আছে বাবা ও বাড়িতে আসুক, মাফ করার অর্থই ওর ঘরেও থাকুক, মাফ করার অর্থই ওর জমি ও চাষাবাদ করুক। মানে মাফ শব্দের অর্থই সবকিছু। ওই ড্রাইভার বলছে আমরা ছিলাম জান্নাতে, আল্লাহ তাআলা রাগ করে দুনিয়াত পাঠিয়ে দিয়েছে। যদি আমরা কেবলমাত্র ক্ষমা চাইতে পারি আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আর কিছু আমাদের, শুধু চাইবো ক্ষমা, আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে আমরা সম্পদ পাবো, স্ত্রী পাবো, সন্তান পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, প্রভাব পাবো, প্রতিপত্তি পাবো, অসুস্থ থেকে সুস্থ থাকবো, দুনিয়ার সব কিছু পেয়ে যাব আমরা। দরকারটা কি? কি দরকার আমাদের? এজন্য আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসে প্রায় 300 বছর, একটা বর্ণনায় তিনি কান্নাকাটি করলেন কিন্তু ক্ষমা পেলেন না। কিন্তু আল্লাহ তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, হে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি ভুল জুলুম করেছি, আনফুসানা আমার নিজের নফসের সাথে আমি ভুল করছি। আমি কেন হাওয়ার কথা শুনলাম, কেন ইবলিসের কথা শুনলাম? কথা ছিল আপনার কথা শুনবো, আপনি আমাকে জান্নাতে রেখেছিলেন, কারো প্রতি কোনো রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই। আমি জুলুম করেছি আমার সাথে, আপনার সাথে। এখন আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা আর দয়া না করেন, লানাকুনান্না মিনাল, আমি ভীষণ ক্ষতির মধ্যে পড়ে যাব রব, প্লিজ প্যারডন মি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাকে এই দোয়া করার পরে ক্ষমা করেছিল এবং আমাদের জন্য জান্নাতের পথকে উন্মুক্ত করে দিয়েছিল এই দোয়ার মতো। তাহলে ভাইরা, আজকের এই শেষ কথাটা কি? আমরা আল্লাহর কাছে বেশি বেশি কি চাইবো? ইস্তেগফার করব, ইস্তেগফার করব, বেশি বেশি ক্ষমা চাইবো। ক্ষমা চাওয়ার অর্থই হচ্ছে দুনিয়ার সব, দুনিয়া এবং আখিরাতের সব। আমরা ভুল করেছি, আল্লাহ যদি ক্ষমা করে সব ফেরত পাবো। সম্মানিত হাজেরিন, আজকের এই চমৎকার আয়োজনে আপনারা অংশীদার হয়েছেন। এতক্ষণ নবীর সামনে কিছু শুনলেন, আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা কিছু বলার চেষ্টা করলাম, আমাদের ভাইরা কিছু বলেছে। চলুন আমরা নবীর জীবন থেকে আলোচনা করি এবং সেই শিক্ষাগুলো এই জমিনের বুকে বাস্তবায়নের চেষ্টা করি। আমরা করব ভাইরা, ইনশাআল্লাহ করব ভাইরা, আমরা ইনশাআল্লাহ নবীর সুন্নাহকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠার লড়াই করব আমরা ইনশাআল্লাহ, সংগ্রাম করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।